জাহিদ খানের মতো গরুটা পাগলামি করে, খালি কথায় কথায় ডিগবাজি মারে। এই গরু এরকম পাগলামি করে, ডিগবাজি মারতে চায় কিন্তু বড় তো এই কারণে মারতে পারে না। এক ছেলে আছে স্কুলে পড়ে, 9-এ পড়ে, মাঝে মাঝে দেখি ভিডিও দেয় জাহিদ খানের। আমার ছেলে রাখছে সেই হিসাবে মনে করে নাম দেয়, ওই নামে রয়ে গেছে আর কি। গরুটা আকারে অনেক বিশাল এবং এটার নাম রাখা হয়েছে জাহিদ খান। জাহিদ খানের মতো গরুটা পাগলামি করে, এজন্য এটার নাম রাখা হয়েছে জাহিদ খান। গরুটা দেখতে অনেক সুন্দর। জাহিদ খানকে কোনো সামনাসামনি দেখি নাই, তো গরুটির নাম শুনে জাহিদ খান, তো আজকে দেখতে আসলাম। কুরবানির গরুর নাম রেখেছে জাহিদ খানের নামে। তো চলেন দেখে আসি নায়ক জাহিদ খান এ বিষয়ে কি বলেন। আমার নাম যখন ছড়িয়ে পড়বে, আমার কাঁধের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায়, 2 টাকা ইনকাম করে, করুক না, কিছু কি যায় আসে আমার। আমি এগুলো কোনোভাবে কেয়ার করি না, কারণ আমি যদি এগুলোতে নেগেটিভভাবে মানসিকভাবে অস্থির হয়ে অবসাদ হয়ে এগুলো মাথায় নিতে যাই, তাহলে আমি সামনে কাজ করতে পারবো না, তাহলে আমার এই পশুর হাটেই পড়ে থাকতে হবে, কোরবানির হাটেই। তো অতএব হু কেয়ার, যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা, তোমার গাছে অনেক ফল হবে। সবাই এই লিচুর সিজনে রাজশাহী ছুটছে কেন? লিচু আর আম সংগ্রহ করতে। তো ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম, এর আগে তো আই এম নট দ্য ফার্স্ট অন, এর আগে অনেকে শিল্পীর নামে, যে যখন জনপ্রিয় থাকে তার নামে এগুলো ওরা বিক্রি করে বাজারে কাটতির জন্য। তো হু কেয়ার্স, তারা যদি ভালোর জন্য করে, হু কেয়ার্স, আমি এগুলো নিয়ে কেয়ার করি না, বদার করি না, তার ব্যাপার। জাহিদ খান এখানে বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। তিনি বলেছেন, আমার নাম দিয়ে যদি কেউ 2 টাকা বেশি ইনকাম করে তাহলে ক্ষতি কিসে? আর প্রিয় পশুটির নাম তো প্রিয় মানুষের নামে রেখেছে।